জুলাই পূর্ণজাগরণের ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং এখানে আসলে হচ্ছে বিনামূল্যে রোগী দেখা হচ্ছে এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন রোগের ট্রিটমেন্টের পাশাপাশি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব এনসিপি উত্তর অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান শখ ভাইয়ের কাছ থেকে আসলে আজকের এই ক্যাম্পিং সম্পর্কে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলছে, এই ক্যাম্পিং সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলতেন। আসলে আপনারা জানেন যে বাংলাদেশে 2024 সালে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রায় 2000 শহীদ হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত, এখনো হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে। তাদের স্মৃতিকে স্মরণ করে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আজকে আমরা এই জুলাইয়ের লাস্ট দিনে 31শে জুলাই সাদুল্লাপুর উপজেলার শাহ আসগর আলী ডিগ্রি কলেজ মাঠে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি। সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি বিনামূল্যে রক্তদান কর্মসূচি থাকবে এবং এনসিপির পক্ষ থেকে এই ক্যাম্পেইন চলতেছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপড়াহাটে আসলে ইউনিয়ন, এই ইউনিয়নে কিন্তু শাহ আসগর আলী ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজে চলছে কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্পিং। আমরা এই বিষয়ে আরো জানার চেষ্টা করব। ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হচ্ছে, এই কলেজের সভাপতির কাছ থেকে আসলে জানার চেষ্টা করব বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং কেমন ট্রিটমেন্ট করা হচ্ছে এবং এটা আসলে ফ্রি না হচ্ছে মূল টাকা দিয়ে করা হচ্ছে, এই বিষয়টা আসলে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা ভাই, বর্তমান আজকে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলছে, এই বিষয়টা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, এটা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যেটা উদ্যোগ, এটা একটা অসাধারণ উদ্যোগ। যে উদ্যোগের মাধ্যমে আজকে এলাকার লোকজনদেরকে নিয়ে তারা ফ্রি মেডিকেল ক্যাম্পিং করছে, ফ্রি ওষুধ প্রদান, তারপর হচ্ছে ব্লাড গ্রুপিং চেক, ফ্রি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ। আমরা প্রত্যাশা করব এই উদ্যোগগুলো চলতে থাকবে। এতে হচ্ছে সমাজের যারা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তারা সুযোগ সুবিধা পাবে। তাদের যেটা জুলাই অভ্যুত্থানের যেটা হচ্ছে মূল টার্গেট ছিল যে সাধারণ মানুষের সেবা প্রদান বা আগে যারা চিকিৎসার বৈষম্য ছিল সেই বৈষম্য দূর হোক। যেমনটি শুনছিলেন, আসলে ওনারাও কিন্তু চায় প্রতিটি জায়গায়, প্রতিটি কলেজে আসলে এরকম স্বেচ্ছাসেবী বা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন গুলো চালু থাকুক। বাংলাদেশকে নতুন ভাবে সাজানো, যেন মানুষের দোরগোড়ায় যেন চিকিৎসাটা পৌঁছে দেওয়া যায় এবং বিনামূল্যে মানুষ যেন ট্রিটমেন্ট পায় এবং কোনো প্রকার হয়রানির শিকার না হয়। কোন পরিস্থিতি এখানে রোগীরা আসছে, আসলে তাদের মধ্যে আসলে রোগ নির্ণয় কেমন হচ্ছে এবং আসলে স্বাভাবিক মানুষ কেমন পাচ্ছেন, এই বিষয়গুলো? হ্যাঁ, এখানে মোটামুটি অনেক লোক মানে ডায়াবেটিস মাপা হচ্ছে, এই কথা শুনেই তো মানে অনেক লাইন সিরিয়াল মোটামুটি আছে। তবে কিছু কিছু আছে নতুন, আর কিছু কিছু আছে ডায়াবেটিস যাদের আছে কয়েকজনের মাপলাম, বেশ হাই পাইলাম আর কি, সে অরিজিনালি ডায়াবেটিসের পেশেন্ট। আর কিছু হচ্ছে স্ক্রিনিং করতেছে, তারা খুব ভালো সারা, মানে রোগী অনেক আর কি। পুনর্জাগরণ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি সাদুল্লাপুর উপজেলা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এখানে আমরা ডায়াবেটিক্স বিনামূল্যে পরীক্ষা করে দিচ্ছি, ব্লাড গ্রুপিং নির্ণয় করে দিচ্ছি বিনামূল্যে। এছাড়াও যারা স্বেচ্ছায় রক্তদান করতে চায় তারা এখানে অনেকেই ব্লাড ডোনেশন করেছে স্বেচ্ছায়। তো আজকের ক্যাম্পে ইতিমধ্যে প্রায় 300 জনের মতো ব্লাড গ্রুপিং করেছে, 200 জন রোগী এখানে সেবা নিয়েছে এবং প্রায় 150 জনের মতো ডায়াবেটিক্স আমরা পরীক্ষা করেছি এবং 10 জন স্বেচ্ছায় রক্তদান করেছে আর কি, এবং ক্যাম্প এখনো চলমান আছে। তো আশা করি এই ক্যাম্পটির মাধ্যমে স্থানীয় যে এলাকাবাসী আছে তারা অনেক উপকৃত হবে আর কি। ধন্যবাদ। আজকে যে আমাদের জুলাই পুনর্জাগরণ উপলক্ষে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ঔষধ দান এবং বিনামূল্যে যে অর্থদান কর্মসূচি, এই কর্মসূচির যে আয়োজন করছি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে, সেখানে এই অঞ্চলের মানুষজনের ব্যাপক সাড়া পেয়েছি। এই যে মেডিকেল ক্যাম্পিং, তারা বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ঔষধ সরবরাহ, বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা এবং তার যথাযথ ট্রিটমেন্ট বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা করানো হচ্ছে। সাধারণ জনমনের চাহিদা এমন ফ্রি মেডিকেল ক্যাম্পিং যেন মাঝে মধ্যেই হয় বিভিন্ন জায়গায় এবং তারা যেন ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারে। কি সমস্যা? আমার ডায়াবেটিস, হাই প্রেশার, ব্যথা, তারপরে গাল চুলকে অনেক মানুষ। আচ্ছা, এখানে হচ্ছে আপনি আসতেন, হচ্ছে এখানে আপনাকে ট্রিটমেন্ট যে করাইতে আসতেন, তাতে কি কোনো টাকা লেগেছে? না, টাকাটুকু না, ফ্রি বলে এই জন্য আমরা আসছি। ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছেন? হ্যাঁ, সেই জন্য আসছি। আপনি কি ফ্রি ট্রিটমেন্ট করাতে আসতেন নাকি? হ্যাঁ। এর আগে কি ডাক্তার দেখেননি? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। যারা একেবারেই মেডিকেলে তার প্রান্তে যেতে পারে না এবং চিকিৎসা থেকে বঞ্চিত, তারা এ ধরনের চিকিৎসা পেলে সুস্থ থাকবেন, এমনটা প্রত্যাশা করেছেন এলাকাবাসী। PM লিটন, NTV অনলাইন।